খুব খারাপ গালি দিয়ে, মানে খুব বাজে ভাবে কথা বলে। ওদের লাইফ নিয়ে এত আনহ্যাপি। আমরা যদি ইনবক্স মানে দেখাই এরকম যে আমাদের একটা ভালো মোমেন্টের ভিডিওতেও কি বাজে বাজে ইনবক্স করে কথা বলে, তাহলে হয়তো মানে আপনারা বুঝতে পারতেন যে এদের লাইফ নিয়ে কিভাবে এরা থাকে হ্যাপি। মানে মানে যারা কমেন্ট করে তাদেরকে আপনারাই অবাক হয়ে যাবেন। এইটা মানে আমরা জাস্ট অবাক হই যে বাপিকে এমন ভাবে মেসেজ করে, মামাকে এমন ভাবে মেসেজ করে, যেটা বলার মতো। আমার পোশাক নিয়ে বাপিকে এমন ভাবে কমেন্ট করে বা মেসেজ ইনবক্স করে, যেটা বলার মতো না। চেষ্টা করে যে আমাদের মধ্যে some kind of conflict তৈরি করার জন্য। অনেক কিছু নেই, অনেক কিছু নেই। যেমন এগুলো হচ্ছে মানুষের মধ্যে শয়তান, মানে এক্স্যাক্টলি। তো এই যে যেমন দেখেন আমার শ্বশুর বাড়ির লোকের কোনো প্রবলেম নাই, বাট আপনারা ধরায় দিয়েছেন ভিডিও দেখে, আমরা ভালো মোমেন্ট শেয়ার করছি আপনাদের সাথে, গুড মোমেন্ট শেয়ার করছি। কই আমার বাপ মা তো কোশ্চেন করে যে তোরে এমন ভাবে খাইতে দিছে, এটা তো কেন তুলে খাইছিস, এইগুলো তো কিন্তু দেখেন আপনারাই বলছেন লাইক কি রকম জানো, ওই যে আগেকার যে শাশুড়ি থাকে না, ছেলে আসলে ছেলেকে বলে তোর বউ বাবা এটা করে নি, তোর বউ বাবা ওইটা করে নি, তোর বউ লাইক এই টাইপের, মানে কানের মধ্যে বিষ ঢালতেই হবে। কিছু কিছু ফেসবুকে আছে যে বিষ ঢালার জন্য শ্বশুর বাড়ির লোক বাবার বাড়ির লোক কেউ না থাকলেও ফেসবুক আছে আমাদের মধ্যে বিষ ঢালার জন্য, ফ্যামিলির মধ্যে বিষ ঢেলে দেওয়ার জন্য অনেক মানুষ রেডি হয়ে বসে থাকে আর কি। যাই হোক, বাট আমাদের ফ্যামিলি বন্ডিং অনেক স্ট্রং, আমরা সবাই একসাথে থাকি, ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার। একজন আবার লিখছে ফাইজা আপু, আপু তুমি কি টাকা নিয়ে কাজ করো নাই? আচ্ছা মনে করে শুরু থেকে লাইভ দেখতে বলবো। আচ্ছা যাই হোক আপু, আমি ওনার মিলিসার মতন পাবলিক মিলিসা তোমাকে পচিয়ে দিল। তুমি এরকম এত অবুঝ না, তুমি অনেক বুঝো, অনেক বুঝে। আপু তুমি যে লাইভ করতেছো এগুলো নিয়েও অনেক ক্রপ ক্রপ করে ভিডিও, হ্যাঁ আমরা জানি আপু এগুলো অনেক কাট হবে, তারপরে এগুলো আপলোড হবে, কালকে নিউজ ফিডে আমি আর বাপ্পি থাকবো, এটা আসলে জানি আপু, কিছু বলার নাই। সো আরেকটা কথা, অনেকে আছে যে আমার দেবরকে নিয়ে অনেকে অনেক রকম প্রবলেম, অনেক কালার টোন নিয়ে আপনারা অনেক রকম কথা বলছেন। জাস্ট একটা কথাই বলবো যে আপনাদের মানসিকতা একটু চিন্তা করে দেখবেন। আমরা বাংলাদেশে জন্ম হয়েছে, আমাদের বাঙালি আমরা, মানে আমরা এমন একটা মানুষ যে আমি নিজে কাল্লা কুচকুচা হয়ে আবার আরেকজনের বলবো যে তুই কালা। বিষয়টা হচ্ছিল আপনাদের এখানে প্রবলেম আসলে অনেক। মানুষটাকে দেখবেন, আমার মনে হয় ওর যে যোগ্যতাটা আছে সেটা মনে হয় তো অনেকেরই না, এভাবে বলতে হয় না, কিন্তু আপনারা বাধ্য করছেন এভাবে বলতে। ওকে নিয়ে যারা ট্রোল করতেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা একবার ওর জায়গাতে একবার আসবেন, তাহলে হয়তো বলবেন। মানে সরি আমি বাধ্য হলাম এই কথাটা বলতে। ও অনেক ট্যালেন্ট একটা ছেলে, ট্যালেন্ট একটা স্টুডেন্ট, ও ডক্টরি পড়তেছে, আর হয়তো 2 বছরের মধ্যে ওর 2-3 বছরের মধ্যে ওর শেষ হয়ে যাবে ডক্টরি কোর্স। এন্ড আপনারা ইমাজিন করতে পারবেন না, বাংলাদেশে প্রায় 1.5 কোটি টাকার উপরে ওর স্যালারি। সো জাস্ট কাকে নিয়ে আপনারা কি বলতেছেন এটা আসলে আমার জানা নাই। আর সব থেকে বড় কথা, ওর মতো ভালো একটা ছেলে এই যুগে পাওয়া খুব কঠিন, খুব 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 কঠিন। এত ছোট একটা মানুষ, ওর এজ মাত্র 17 বছর বয়স, 17 থেকে 18 বছর। এর মধ্যে ও যত বুঝে এবং ফ্যামিলি রেসপন্সিবিলিটি, সবার প্রতি কেয়ারিং, সবাইকে যে রেসপেক্ট, এটা আসলে আমার মনে হয় না যে কারো আছে। ওই ফালতু মহিলার কিছু একটা ব্যবস্থা নিও, কিছু নেওয়ার নাই আপু, আমরা কোনো কিছু করতে চাই না, আমাকে নিয়ে কিছুই করতে চাই না। নাথিং, আমি জাস্ট ক্লিয়ার করে দিছি এতটুকুই যে আসলে কি শুরু থেকে হয়ে আসছে, যদি আমার অনেক কিছু হয়তো আমি ভুলে যেতেও পারি, এত মনে থাকার কথা না। আসলে ওনার মনে আছে, যেহেতু ওনার অনেক কিছুই মনে আছে, উনি ওগুলো নিয়ে দেখাচ্ছে, শো করছে, কি করতেছে, আমি করবো আপু, সমস্যা নেই। উনি যত মন চাই করুক, যত ভিডিও আছে করুক, আমি জানি আগামীকাল আরো 50টা ভিডিও আপলোড হবে। বাট এইটুকু কথা বলবো যে উনি, আবারও বলে দিচ্ছি, উনি যদি টাকা পেয়ে থাকে তাহলে উনি লিগেল ভাবে নিন। মানুষের টাকা মেরে খেয়েছেন না আপু, মানুষের টাকা মেরে খেয়েছেন না আপু। হ্যাঁ সামিয়া আপু, সত্যি বিশ্বাস করেন, মানুষের টাকা মেরে খেয়েছে। আমি আজকে 10 টাকা মেরে খেয়েছি। প্লিজ এই টাকা ছিঁড় দাও, মেরে খাওয়ার টাকা তো এরকম প্লিজ। আমি 26,000 টাকা মেরে খেয়েছি, আমি জীবনে 26,000 আসলে দেখি নাই। আমি টাকা মেরে খেয়ে এখন ধরেন বড় লোক হয়ে গেছি, বিষয়টা খুবই ফানি আর কি। যাই হোক, পসা ক্রিমা পা, ওনার নাম ক্রিমা পাওয়া উচিত। দেখছি ওনার 17 বছর, হ্যাঁ 17-18 না, হ্যাঁ বয়স অনেক কম, অনেক কম ভাই। বিদেশে 20 বছরের মধ্যেই পড়াশোনা সবকিছু শেষ হয়ে যায়। এখন না জানলে একটু জেনে আসবেন, গুগল সার্চ করে আসবেন প্লিজ। 17 বছর বয়সে ডক্টরি করতেছে। আপনাদের বাংলাদেশে লেখাপড়া একদম কমপ্লিট, 25 থেকে 26 বছর লাগে লোয়েস্ট হিসাব করলেও, আর 30 বছরই বরং বলতে গেলে বুড়া কালে যায় গেছেন মাস্টার্স কমপ্লিট করে। 18 হয়েছে না, 18। আচ্ছা আমি তো শোনো শুনেছি আমার বোনের 15 হবে, 15 হ্যাঁ বাপরে, ও 14 বলতেই দেয় না, বলে আমার 15 হবে 15 হবে 15 হবে, এমন ভাবে বয়সে ঢোল পিটে এরা মানুষ বয়স কমায়। আপু এই পেজে কি ব্লক করে রাখছেন? ব্লক বুঝি নাই আপু। যাই হোক, এই যে বাঙালি তো দেখো 17 বছর বয়সে কেমনে ডক্টর। বললাম যে বিদেশে 20 বছরের মধ্যে স্টাডি শেষ হয়ে যায়, আর ওই স্টাডি করতেছে। আমি বলেছি 3 বছর পরে মেবি ও বের হয়ে আসবে একদম ওখান থেকে। 1 বছর হচ্ছে অলরেডি ওই ডক্টরি কোর্সে অলরেডি ভর্তি হয়েছে। তো কি রে ভাই, গুগল সার্চ করেন একটু, জান যেই কথাগুলো আমি বলেছি ওগুলো শুনে শুনে একটু গুগল সার্চ করেন, তাহলেই হবে। তোমার কি জানো সাবজেক্ট? ফামিন ওরা বলতে পারবো না আমি, পা ভেঙে গেলে, পা কেটে গেলে পায়ের ডক্টর, এইটার আর কি। যাই হোক, প্রোগ্রামের আপডেট দেন, প্রোগ্রামের আপডেট নিয়ে আমরা অন্য লাইভ করবো বা ভিডিও করবো, স্পেশাল লাইভ হবে। আমরা জাস্ট আজকে আমাদের ভালোবাসার মানুষ যারা ফ্যান ফলোয়ার, বিশ্বাস করেন এই লাইভটা ওনার জন্যও না, আমাদের হেটার্সদের জন্যও না, জাস্ট এই লাইভটা আমাদের ভালোবাসার মানুষদের কাছে এটা ক্লিয়ার করার জন্য যে আমার কিছু ভুল আছে এবং আমার কিছু ভুলের কারণে সেই মাসুল গুনতেছি আমি। মানে বাস খাইতে খাইতে লাইফে বাসটা যে, মানে অনেক বাস থাকে না যে বাসগুলো লাইফে অনেক খাই, সো এটা লাইফ কাইন্ড অফ
বাস, জীবনের এক প্রকার বাস, যেটা আমি নিজে টেনে নিয়েছি, এটা আমার ফল্টে আর কি আপু বলতে পারেন। ঠিক আছে, বাপ্পির বয়স কত? আমার আর বাপ্পির বয়স অনেক, আমরা অনেক বুড়াবুড়ি। ঠিক আছে, প্রতি মাসে 1.5 কোটি টাকা ইনকাম করে বলিনি, হবে বলেছি। সানজিদা আলম আপু, হ্যাঁ 1.5 কোটি প্লাস হবে, বাংলা টাকায় 1.5 কোটি প্লাস হবে হিসাবে, মানে ওর স্যালারি আর কি, এটা সব থেকে বেশি স্যালারি, ওই জন্য ওই সাবজেক্টটা চুজ করেছে। মানে ও চয়েস করে দিতে পারতো, কারণ ওর আসলে স্কলারশিপ বা ওর পড়াশোনাটা অনেক বেশি আর কি, ট্যালেন্ট স্টুডেন্ট আর কি। আপনাদের বিয়ে কবে? বিয়ে নিয়ে অন্য একদিন আলোচনা করবো। তো না না, পেজ থেকে পেজে মেসেজ যায় না, আপনি একটু ভালো করে চেক করেন, জাকিয়া সুলতান আপু। আর আমরা তখনই পেজ বা আইডি থেকে কাউকে ব্লক করি যখন দেখি আমাদের নিয়ে অনেক নেগেটিভ কথা বলে বা বাজে কমেন্ট করে বা আমাদের, তাই আর কি। কি হাস্যকর একটা বিষয়, দুলাভাই নাকি ভাইয়া বলবো? কাকে দুলাভাই নাকি ভাইয়া বলবেন? অবশ্যই